হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আল মালিক, মহান রব্বুল আলামিন, তিনি সব কিছুর মালিক। আল কুদ্দুস, মহাপবিত্র পবিত্র। আসসালাম, শান্তির দাতা। আল মুমিন, বিশ্বস্ত। মুহাইমিন, এবং সবার উপরে পরাক্রমশালী। আল আজিজ, মহাপরাক্রমশালী। আল জব্বার, মহাশক্তিশালী, যিনি অন্যের উপরে প্রাধান্য বিস্তার করেন। মুতাকাব্বির, অহংকারী। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, মহান রব্বুল আলামিন পুত পবিত্র ওই সকল বিষয় থেকে যেগুলো মানুষেরা বা জিনেরা আল্লাহর সাথে কি করে, আল্লাহকে শরীক করে দেয়। সূরাতুল হাশর আপনার 22 নম্বর আয়াত। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে এই জিনিসগুলো আমরা গত এতে দার্সে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম যে মহান রব্বুল আলামিন তিনি তার পরিচয় এভাবে তুলে ধরেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ব্যাখ্যা জানতে চান তাহলে এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন এর সামনে বিশেষত দুটি বিশেষ প্রশ্ন হবে, আর সে দুটি হলো মাযা কুনতুম তা'বুদুন, তোমরা কার ইবাদত করতে, ওয়া মাযা আজাবতুমুল মুরসালিন, আর তোমরা মুরসালিনদের নবীদের দাওয়াতের কি জবাব দিয়েছিলে। হ্যাঁ না। তো প্রথমটার উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন। কিসের ইবাদত, কার ইবাদত করতে? মাযা কুনতুম, কার ইবাদত করতে? আল্লাহর ইবাদত করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার আমাদের মাবুদ ছিল না, আমরা তার ইবাদত করতাম। আর দ্বিতীয়টা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নিয়ম তরিকা এবং তার উপরে ঈমান বিশ্বাস, সেটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে সেটাই তার উত্তর হবে। তো সম্মানিত ভাইয়েরা, কালিমায়ে তাওহীদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালিমা। এই কালিমার রয়েছে অনেক অনেক ফজিলত, যেটা হয়তো আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময় বলে শেষ করতে পারবো না, তবে একটু ইঙ্গিত দিয়ে যাব ইনশাআল্লাহ। যেই ব্যক্তি এই কালিমায়ে তাওহীদ পড়বে, পাঠ করবে, উসিমা মালুহু ওয়া দামুহু, উসিমা মালুহু ওয়া দামুহু, তার রক্ত এবং তার মালের মধ্যে হস্তক্ষেপ করা, তার জান ও মালে হস্তক্ষেপ করা সম্পূর্ণ হারাম। যেই লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যেই লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জান মালের উপরে হস্তক্ষেপ করা সম্পূর্ণ হারাম, তার জান মাল নিরাপদ। তাহলে কালিমায়ে তাওহীদ এটা ফজিলত কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনাকে হত্যা করা আমার জন্য মুসলিম জিহাদের ময়দানে হলেও হারাম। আর কি বলছে যে আপনার মাল সম্পদও হস্তক্ষেপ করতে পারবো না। ওয়ামান আবাহা ফামালুহু ওয়া দামুহু হাদার, আর যে এই কালিমাকে অস্বীকার করবে তাহলে তার জান ও মালের কোনো মূল্য রইল না। যুদ্ধের ময়দানে তার বিরুদ্ধে জিহাদ করা জায়েজ। সহিহ অর্থাৎ সহিহ বুখারীতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা ইবাদত বন্দেগী দুনিয়ার ভ্রান্ত পথের লোকগুলো করছে এটাকে অস্বীকার করলো, হারুমা মালুহু ওয়া দামুহু, তার জান ও মালটা অন্য মানুষের মুসলিমের জন্য হারাম হয়ে যায়, হস্তক্ষেপ করা জায়েজ নয়। ওয়া হিসাবুহু আলাল্লাহ, আর তার যদি অন্য কোনো পাপ থাকে সরকারি নিয়মে, যদি ইসলামী সরকার থাকে সেই নিয়মে তার বিচার হবে, আর তার মূল হিসাব দায়িত্বকার আল্লাহর। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এমনই একটু আগে যেটা বলছিলাম, এমনকি জিহাদের ময়দানেও কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে তবুও তার উপর থেকে তরবারি নামিয়ে নিতে হবে। একজন সাহাবী তিনি একজন কাফেরকে ধাওয়া করছিলেন, যখন কাছাকাছি চলে আসছেন তখন কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন এই কথা বলার পরও সাহাবী মনে করেছেন কি, এই লোকটা মনে হয় আমার হাত থেকে বাঁচার জন্য জানের ভয়ে এই কালিমাটা পড়ছে, উনি তাকে হত্যা করছেন। তার পরবর্তীতে তার মনটা আসলে প্রশান্তি পায় না যে আমার কাজটা ঠিক হলো কিনা। উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে এই কাণ্ড তো ঘটছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাতালতাহু বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করেছ। আল্লাহু আকবার। তখন ওই সাহাবী বলছেন যে ও তো মরার ভয়ে বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো রাগান্বিত হয়ে চেহারা একেবারে লাল বর্ণ ধারণ করলো এবং তিনি বলে উঠলেন, আশাকাকতা কালবা, আশাকাকতা কালবা, তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে যে তোমার ভয়ে বলেছিল, মরার ভয়ে না আল্লাহর ভয়ে বলেছিল সে? আল্লাহু আকবার। তাহলে কালিমায়ে তাওহীদ কত মর্যাদাপূর্ণ একটি কালিমা। কেউ যদি এই কালিমা বলে
এর পরে তার উপরে হস্তক্ষেপ করা, তার জানমালের উপরে হাত দেওয়া সম্পূর্ণ হারাম। আর এখন কোথায় জানমালের উপরে হস্তক্ষেপের এই হরমাত, এই সম্মান আছে? আজকে আমাদের সমাজে এই সম্মান কি রেখেছি আমরা? আরে মুসলিম তো দূরের কথা, কোনো বালাই নেই আমাদের সমাজে। যারা টাকার দাসে পরিণত হয়েছে ওরা ওর বাপ মাকে হত্যা করতে কোনো দ্বিধা করে না টাকার জন্য। আজকে এই নব্য জাহিলিয়াতে আমরা চলে এসেছি। আল্লাহু আকবার। আমার আলেম ওলামাদের লেখা অনুযায়ী বর্তমান সময়কে জাহিলিয়াতের যুগ বলা এজন্য যাবে না যে কোরআন ও হাদিস পৌঁছে গেছে এবং পৃথিবীর প্রতি কোনায় কোনায় কিছু না কিছু মানুষ আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহর উপরে আমল করছে, এজন্য আমভাবে জাহিলিয়াত বলা যাবে না। কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে যেটা তখনকার জাহিলিয়াতকে কি করেছে, হার মানিয়েছে। আম জাহিলিয়াত নেই ঠিক, কিন্তু অনেক জাহিলিয়াত আছে যেটা জাহিলিয়াত যুগেও ছিল না, এবং তখনকার লোকগুলো যদি এই জাহিলিয়াত দেখতো তাহলে আমার মনে হয় তারাও আফসোস করতো যে এ কোন যুগ চলে আসছে বা এ কোন এই জাহিলিয়াতে আমরা আসলাম। তো আল্লাহ যেন আমাদের দেশকে এই নব্য জাহিলিয়াত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো এখন মানুষজন সামান্য কিছু টাকা পয়সার জন্য কি করে, মানুষকে হত্যা করে। সামান্য নিজের খারাপ চরিতার্থ, খারাপ ইচ্ছার চরিতার্থ করার জন্য একটা নারীকে দর্শন করছে, তার জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে, এরপর তাকে কি করছে, শুধু এ করেই শেষ হচ্ছে না, ওকে মেরেও ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মনুষ্যত্ববোধ, বিবেক কোথায় আজকে? আজকে আমরা আসলে নিজেরা মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছি। আজকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে মানবতা শেখানো হয় না। আজকে প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে কীরকম, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট থাকলে অন্য জায়গায় চাকরি বাকরি পাওয়া যাবে, এই মানে দুনিয়ার ধান্দায় সবাই আজকে ঘুরছে। কিন্তু আসলে মানুষ গড়ার কারখানা আজকে আমাদের দেশে নাই বললেই চলে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে আমাদের দেশে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও হয়তো সেটাকে অনেকে মূল্যায়ন বেশি করে। এই যে ছেলেটিকে মারা হয়েছে আবরারকে, তার মামলা শেষ, ও মাটির তলে চাপা পড়ে গেছে, কবে যে ওটা আবার উঠবে আল্লাহ আলাম। তো যে কথা বলছিলাম যে এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা মেডিকেলে এবং বুয়েট 3-4 জায়গায় সে চান্স পেয়েছিল, কিন্তু সে বুয়েটকেই অগ্রাধিকার দিয়ে সেখানে সে ভর্তি হয়েছিল। সেখানে তাকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এগুলো কি মানুষের কাজ ছিল? আরে পশুকে হয়তো এইভাবে হত্যা করবে না। তো যাই হোক, ইসলামে যদি কেউ কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার জান ও মাল হেফাজত হয়ে গেল, ওইখানে হস্তক্ষেপ করা কোনো মুসলিমের অধিকার নেই। কিন্তু মুসলিম নামধারী লোকগুলোই আজকে জেনা, ব্যভিচার এবং টাকা পয়সার জন্য অসংখ্য মানুষকে হত্যা করছে, ধর্ষণ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই খারাপিগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা যেই আজকে মিডিয়া ব্যবহার করছি এর মাধ্যমে যতটুকু পারি আমরা জনগণকে সচেতন করব। বারবার এ সংক্রান্ত লেখালেখি আমরা শেয়ার করব, নিজেরা লিখব, দরকার হলে প্রয়োজনে কোনো সময় যদি আরে ভাই খারাপ ছবি টবি দিয়ে যারা বেহায়া তারা লাইভে আসছে, তো আপনি একজন দিনী মানুষ, কেন আপনি আসবেন না? আপনার কাছে যে পুঁজি আছে কিছু পড়াশোনা করুন, সেটা নিয়ে আপনি আপনার ফেসবুক ওয়ালে আপনি কিছু বলুন, হতে পারে আপনার দ্বারা 10টা লোক হেদায়েত হয়ে যেতে পারে। আমার কথা সবাইকে ভালো লাগবে এমন নয়, আপনার কথাও কতজনকে ভালো লেগে যেতে পারে। এজন্য আপনি যদি সাদকায়ে জারিয়া চান তাহলে আপনার এই মিডিয়াকে আপনি ব্যবহার করুন, এতে করে কিছু মানুষ হয়তো খারাপি থেকে বাঁচতে পারবে, সঠিক পথের হেদায়েত লাভ করবে। আল্লাহ যেন এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটি বললাম সহিহ মুসলিমের হাদিস। 2 নম্বরে, ওয়াহিয়া আউয়ালু মা ইউতলাবু মিনাল কুফফারি ইনদামা ইউদআউনা ইলাল ইসলাম। যখনই কোনো কাফের সম্প্রদায়, এখন ধরেন আপনার সামনে 10,000 লোক আছে কাফের, তাদেরকে আপনি কিসের দাওয়াত দেবেন? প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে হবে, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। সেই সময়ে তখন তিনি তাকে বলেছিলেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যাচ্ছ। ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি ওদেরকে প্রথম দাওয়াত দেবে কিসের? কালিমায়ে তাওহীদের সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করবে। ফা ইনহুম আতাউকা লিযালিক, যদি তারা কালিমায়ে তাওহীদ মেনে নেয় তাহলে ফাকুল ইন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ তাআলা তাদের উপরে দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফাইনহুম আতাউকা লিযালিক, এটা যদি ওরা তোমার কথা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা, আল্লাহ তাআলা তাদের উপরে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ওদের ধনীদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, দেওয়া হবে কাকে? গরিবদেরকে।
ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে যাকাত দেওয়া হবে। তো প্রথম দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে তাওহীদের দাওয়াত দিতে বলা হয়েছে। বুখারী ও মুসলিমের হাদিস।